হাইব্রিড গাড়ি অনেক ভালো জি যদি মেনটেন করতে পারে সে। আমার গাড়িতে একটু সমস্যা ছিল, একটু স্টিয়ারিং জ্যাম ছিল আর সার্ভিস করাইছিলাম, মানে এভরিথিং অনেক ভালো কাজ হয়েছে, একদম নতুনের মতো গাড়ি স্মুথ হয়ে গেছে। আপনারা সবাই ফয়সাল কার ডায়াগনস্টিক সেন্টারে আসবেন, ফয়সাল ভাই অনেক আন্তরিক। আপনারা খুশি আপনারা সবাই? ইনশাআল্লাহ আমি অনেক। আর হাইব্রিড গাড়ি ভালো তো বাকি? অবশ্যই হাইব্রিড গাড়ি ভালো। জি। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফয়সাল ফ্রম ফয়সাল কার ডায়াগনস্টিক্স এন্ড সার্ভিস, এবং আজকে আমরা টয়োটা প্রিয়াস হাইব্রিড 2017 মডেলের স্টোরিং প্যাকেজের যে গাড়িটা, সেই গাড়িটার বেশ কিছু কাজ করলাম এবং এই গাড়িটা নিয়ে আসলে আমার শ্রদ্ধেয় বড় ভাই। এবং গাড়িতে বেশ কিছু প্রবলেম ছিল, যেমন স্টিয়ারিংটা হার্ড, গাড়িতে যেভাবে গাড়িটা ভাগার কথা সেভাবে ভাগতো না, গাড়িতে ব্রেকের কিছু ইস্যু ছিল, গাড়িটার মাস্টার সার্ভিসিংয়ের কিছু ইস্যু ছিল এবং আরও অন্যান্য সমস্যা। তো এই সবগুলো সমস্যা নিয়ে ভাই আসলো এবং আমরা সারাদিন আজকে কাজ করলাম এবং কিছুক্ষণ হয় গাড়িটা কমপ্লিট করলাম এবং টেস্ট ড্রাইভ আমি দিলাম, পাশাপাশি ভাইয়াকে দিয়ে দেওয়াইলাম এবং আলহামদুলিল্লাহ এভরিথিং ইজ ফাইন অ্যান্ড ওয়ার্কিং। তো আমি একটা বিষয় বলতে চাই, আমাদের দেশে যে হাইব্রিড গাড়ি আসছে, এই গাড়িগুলো অনেক ভালো। গাড়িগুলোতে বিভিন্ন ধরনের ইস্যু আসে, বিশেষ করে হাইব্রিড ব্যাটারি, হাইব্রিড ব্রেক বুস্টার ইস্যু, গিয়ারের ইস্যু, পাশাপাশি ইঞ্জিনের কিছু ইস্যু আছে। এবং এই ইস্যুগুলো মেজর কোনো ইস্যু না। দেখা যায় এই গাড়িগুলো যখন আমরা কিনি বা পারচেস করি, দেন আমরা যখন 2, 4, 5 বছর চালাই খুব মজা, কিন্তু তারপর দেখা যায় যে জিনিসটা বা প্রোডাক্টের যে লংজিভিটি থাকে সেটা থাকে না বা কমে যায়। তখন দেখা যায় এগুলোকে প্রপারলি মেনটেন্যান্স না করলে বিভিন্ন ধরনের প্রবলেম হয় এবং সেই প্রবলেমগুলোর কারণে দেখা যায় মার্কেটে একটা রিউমার ক্রিয়েট হয়। দেন আস্তে আস্তে হাইব্রিডের প্রতি আমাদের অভক্তি বা অশ্রদ্ধা চলে আসে এবং দেখা যায় আমরা হাইব্রিড নিয়ে গুজব করি, হাইব্রিড ভালো না, হাইব্রিড অমুক্তম। তো আমার এই ভাইয়া হাইব্রিড গাড়িটা আমি লাস্ট 2.5 বছর আগে আমার কাছে একবার আসলো এবং আজকে আবার আসলো, তার আবার প্রায় 1-1.5 বছর আগে উনি আবার আসলো। তো এই যে থার্ড টাইম উনি আমার এখানে আসা, এবং আমরা অবশ্যই ভাইয়া থেকে কিছু ওপিনিয়ন জানবো হাইব্রিড গাড়ি আমাদের জন্য ভালো কি না, বা এটার অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ কিছু ছোট পয়েন্টস। আর পাশাপাশি আমরা বাড়ির গাড়িটা কমপ্লিট করলাম, আলহামদুলিল্লাহ টেস্ট ড্রাইভ এভরিথিং ইজ ফাইন অ্যান্ড ওয়ার্কিং। ভাই সব কিছু নিয়ে কিছু ওনার মুখ থেকে আমরা যে শুনতে চাই, প্লিজ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তো আমরা তো আপনার কাজগুলো করলাম, বা আপনাদের সার্ভিসে স্যাটিসফাইড কিনা, বা হাইব্রিড সম্পর্কে যদি জাস্ট অল্প কয়েকটা কথা বলে দিতেন। হাইব্রিড গাড়ি অনেক ভালো যদি সে